আপনাদের অবশ্যই মনে আছে যখন এসআইআর হচ্ছিল নির্বাচন আগে, সেই সময় তৃণমূল বামেরা সবাই একটা প্রশ্ন তুলেছিল যে কমিশন তার ক্ষমতা বল প্রয়োগ করে বৈধ ভোটারদের এই রাজ্য থেকে তাদের নাম বাদ দিচ্ছে। বিজেপি তারা বলেছিল যে না, আমরা ক্ষমতা এলে বৈধ ভোটার থাকবে, অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের নাম শনাক্ত করে তাদেরকে ফেরত পাঠানো হবে। কিন্তু কমিশনের দিকে প্রশ্ন ওঠে, কমিশনের আঙুল ওঠে, যেখানে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করেছিল। আজকে দেখা যাচ্ছে যেই মামলাতে সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনকে ব্যাপকভাবে স্বীকৃতি দিচ্ছে। সুপ্রিম কোর্ট কি বলছে? সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচনী সাংবিধানিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসআইআর খুব জরুরি। দ্বিতীয়ত, সংবিধানের ৩২৪তম অনুচ্ছেদ অনুযায়ী কমিশনের সেই সমস্ত এখতিয়ার রয়েছে এসআইআর করার জন্য, এবং কমিশন বিধিসম্মত যে আইন তার বাইরে গিয়ে এমন কোনো কাজ তারা করেননি। সুপ্রিম কোর্ট এমনই কিন্তু আজকে সার্টিফিকেট দিল নির্বাচন কমিশনকে, যার ফলে কিন্তু যে ভূমিকা, যে প্রশ্ন উঠছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেছিলেন সুপ্রিম কোর্টে সওয়াল করার জন্য, তিনি বারবার প্রশ্ন তুলেছিলেন। সুতরাং সেই অভিযোগগুলি কিন্তু আর কোনোভাবেই জাস্টিফাই হচ্ছে না, কারণ আজকে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তার উপর ভিত্তি করে। দ্বিতীয়ত, আমরা জানি যে সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে শনাক্তকরণ কাজ আগে শেষ হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, এবার ডিপোর্ট অর্থাৎ ফেরত পাঠানোর কাজ শুরু হবে। সুতরাং এই প্রক্রিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা কিন্তু অনেকটাই সাহায্য করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। অরূপের সঙ্গে অর্ণব, জি 24 ঘন্টা, কলকাতা।